আমরা এখন শিখব লিঙ্ক এক্সচেঞ্জ। তো লিঙ্ক এক্সচেঞ্জ বিষয়টা কি? দেখুন, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাই, তখন বিভিন্ন ওয়েবসাইটে আমরা লিঙ্ক সাবমিট করতে পারি। সাপোজ আমরা প্রথম আলোতে গেলাম, মানে আমরা এতক্ষণ যা দেখলাম যে অনেক সাইটে গিয়ে আমরা লিঙ্ক সাবমিট করতে পারি। যেমন আমরা ডাইরেক্টরি সাইটে গিয়ে লিঙ্ক সাবমিট করলাম, আমরা ইউলু পেজে গিয়ে লিঙ্ক সাবমিট করলাম, আমরা এই যে বুক মার্কিং সাইটে গিয়ে লিঙ্ক সাবমিট করলাম। এছাড়া আমরা বিভিন্ন ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট অনেক জায়গায় গিয়ে আমরা লিঙ্ক সাবমিট করতে পারি। মানে যেসব জায়গায় আমরা কিছু লিখতে পারি, সেখানে আমরা লেখার পরে আমরা আমাদের লিঙ্কটা সাবমিট করতে পারি। ওকে, তো দেখুন, এখন এই লিঙ্কটা সাবমিট করার পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে পারবো। আচ্ছা, এখন দেখুন, কিছু ওয়েবসাইটে আমরা এন্টার করতে পারি না, আমরা কিছু ওয়েবসাইটে আমরা প্রবেশ করতে পারি না। যেমন ধরুন প্রথম আলো, এই প্রথম আলোর ওয়েবসাইট। প্রথম আলো তো আমরা এটা না, প্রথম ড্যাশ আলো। দেখুন, এই যে প্রথম আলোর ওয়েবসাইট। এই প্রথম আলোর ওয়েবসাইটে এই যে অনেকগুলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। সাপোজ এটা হচ্ছে এয়ারটেলের লিঙ্ক, এটা হচ্ছে গ্রামীণফোনের লিঙ্ক, তারপর নিচে আরো অনেকগুলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এই যে এটা হচ্ছে বিবিসি জার্নাল লিঙ্ক, এটা হচ্ছে কনকর্ডের লিঙ্ক, অনেকগুলো লিঙ্ক আমরা দেখতে পাচ্ছি। তো এই লিঙ্কগুলা কিভাবে আসে, মানে এই লিঙ্কগুলা দেখিয়ে প্রথম আলোর লাভ কি? বিষয়টা আমরা সবাই জানি। বিষয়টা খুব সহজ, যে ওরা এই যে এয়ারটেল কোম্পানি অথবা গ্রামীণফোন কোম্পানি অথবা এই যে অন্যান্য কোম্পানিগুলো, এমিরেটস কোম্পানি, ওরা প্রথম আলোকে পে করে তার বিনিময়ে প্রথম আলোর ওয়েবসাইটে এই লিঙ্কগুলোকে পাবলিশ করে। ওকে, তো তাহলে যেসব সাইটে আমরা ঢুকতে পারি না এবং সবচেয়ে মোস্ট ভিজিবল যে সাইটগুলো তো অনেক মানুষ ডেলি ভিজিট করে, ওই ধরনের সাইটের হোম পেজে যদি আপনি কোনো একটা লিঙ্ক দেখতে চান, তাহলে তার একমাত্র ওয়ে হচ্ছে, মানে তার একটা ওয়ে হচ্ছে কি করা, যে ওই সাইটকে পে করে আপনার লিঙ্কটা দেখানো। এতে করে প্রথম আলোর, যেমন এই যে এয়ারটেল যে লিঙ্কটা সাবমিট করলো, যে প্রথম আলোতে ডেইলি 10 লাখ মানুষ দেখে এবং 10 লাখ মানুষই এই লিঙ্কটা দেখছে, মানে এই অ্যাডটা দেখছে, এবং তারা এখানে ক্লিক করে প্রথম আলোর তাদের সাইটে চলে যাচ্ছে। ঠিক তেমনি গ্রামীণের এই লিঙ্কে ক্লিক করে তাদের সাইটে চলে যাচ্ছে। তো তাহলে এখন একটা কোম্পানি এইভাবে কাজটা করতে পারে। এখন ধরুন দুইটা কোম্পানি, সাপোজ এখানে হচ্ছে প্রথম আলো আর একটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। আমেরিকার সবচেয়ে পপুলার যে নিউজ পেপারটা newyorktimes.com। দেখুন, অনেক পপুলার একটা নিউজ সাইট। দেখুন, প্রথম আলোর র্যাঙ্ক হচ্ছে 10-এ 5, আর নিউ ইয়র্ক টাইমসের র্যাঙ্ক হচ্ছে 10-এ 9। তার মানে আপনি বুঝতেই পারছেন যে কতটা পপুলার একটা সাইট, মানে অনেক ভালো এবং অনেক পপুলার, এবং অনেক ইউজার প্রতিদিন, কমপক্ষে 50 থেকে 60 লক্ষ মানুষ প্রতিদিন এই নিউ ইয়র্ক টাইমস পড়ে। তো এখন প্রথম আলো কি করলো? প্রথম আলো চাচ্ছে যে আমেরিকাতে, মানে বাঙালি যারা আছে অথবা আমেরিকান যে ভিজিটর, তাদেরকে ডাইভার্ট করে প্রথম আলোতে নিয়ে আসার জন্য। তো তারা কি করলো? তারা চাচ্ছে নিউ ইয়র্ক টাইমসে একটা তারা অ্যাড দিবে, নিউ ইয়র্ক টাইমসে তারা একটা লিঙ্ক দিবে। তো প্রথম আলো খুব সহজেই নিউ ইয়র্ক টাইমসকে পে করে একটা লিঙ্ক দিতে পারে, মানে একটা অ্যাডভার্টাইজমেন্ট নিউ ইয়র্ক টাইমসের এখানে হোম পেজে দিতে পারে। তো প্রথম আলো পে করে দিতে পারে, আবার প্রথম আলো আরেক কাজ করতে পারে, যেহেতু প্রথম আলো নিজে একটা পপুলার সাইট, তো সেহেতু প্রথম আলো তাকে কন্ডিশন বলতে পারে যে
তুমি আমার লিঙ্কটা তোমার ওয়েবসাইটে দাও, তার বিনিময়ে আমি তোমাকে টাকা দেব না, বাট তোমার লিঙ্কটা আমি আমার সাইটে দেব। মানে এই যে প্রথম আলোর ভিজিটররা যখন ভিজিট করবে, তখন এখানে আমরা যেরকম গ্রামীণ ফোনের লিঙ্কটা দেখছি, ঠিক তেমনি নিউ ইয়র্ক পোস্ট লিঙ্কটা দেখা যাবে। আবার আমেরিকান ভিজিটররা যখন নিউ ইয়র্ক টাইমস দেখবে, তখন এখানে প্রথম আলোর অ্যাডটা দেখা যাবে। তো এতে করে আমেরিকার ভিজিটররা ডাইভার্ট হয়ে প্রথম আলোতে আসবে। অনেক অনেক ভিজিটর, কয়েক লাখ ভিজিটর ডাইভার্ট হয়ে প্রথম আলোতে আসবে। আবার প্রথম আলোর অনেক ভিজিটর ডাইভার্ট হয়ে নিউ ইয়র্ক টাইমসে যাবে। এতে করে তারা উভয়ই মানে বেনিফিটেড হবে। আমি বিষয়টা একটু বুঝিয়ে বলছি। সাপোজ প্রথম আলোতে প্রতিদিন ভিজিট হয়, প্রথম আলোতে প্রতিদিন ভিজিট হয় 5 লাখ, আর নিউ ইয়র্ক টাইমসে প্রতিদিন ভিজিট হয় সাপোজ 20 লাখ। তাহলে এটা হচ্ছে প্রথম আলো, এটা হচ্ছে প্রথম আলো, আর এটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস। তাহলে এই প্রথম আলো কি করবে? প্রথম আলো তার নিউ ইয়র্ক টাইমসের মানে এই যে নিউ ইয়র্ক টাইমসের সে অ্যাডটা এখানে তার প্রথম আলোতে দেখাবে, আর তার বিনিময়ে নিউ ইয়র্ক টাইমস প্রথম আলোর অ্যাডটা তার ওয়েবসাইটে দেখাবে। তো এতে করে যেসব ভিজিটররা আসবে, তার নিউ ইয়র্ক টাইমস যদি প্রতিদিন 20 লাখ ভিজিটর যদি ভিজিট করে, তার মধ্যে 20 লাখ ভিজিটর থেকে অন্তত 1 লাখ ভিজিটর তারা, অথবা কয়েক লাখ ভিজিটর নিউ ইয়র্ক টাইমস থেকে তারা শিফট করে তারা প্রথম আলোতে সাইটে আসবে, ডাইভার্ট হয়ে আসবে। আবার প্রথম আলোর ভিজিটর প্রথম আলোতে যদি 5 লাখ ভিজিটর মানে সার্চ করে, এখান থেকে অন্ততপক্ষে 5,000 ভিজিটর হলো, কমপক্ষে 5,000 অথবা 50,000 ভিজিটর কি করবে, মানে ডাইভার্ট হয়ে তারা নিউ ইয়র্ক টাইমসে যাবে, যারা আগে নিউ ইয়র্ক টাইমসকে চিনত না। তাহলে এতে করে এই যে টোটাল ভিজিটর দেখুন, ও টোটাল ভিজিটর ছিল 5 লাখ, 5 লাখ থেকে বেড়ে সাপোজ আরো 1 লাখ বেড়ে যাচ্ছে, মানে কমপক্ষে আরো 1 লাখ ভিজিটর যদি তার এখানে আসে, তাহলে তার এখানে টোটাল ভিজিটর হয়ে যাচ্ছে 6 লাখ। 1 লাখ হবে 6 লাখ। তারপর এখানে যদি তাদের তাহলে ওর টোটাল ভিজিটর বেড়ে যাচ্ছে প্রথম আলোর লিঙ্ক এক্সচেঞ্জ করার ফলে। ঠিক নিউ ইয়র্ক টাইমসের আগে ছিল ভিজিটর ছিল 20 লাখ, 20 লাখের ফলে তারও আরো 50,000 ভিজিটর বেড়ে যাচ্ছে, তার হচ্ছে 20,50,000। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন যে লিঙ্ক এক্সচেঞ্জ করার ফলে প্রথম আলোরও লাভ, তার অনেক অনেক ভিজিটর বেড়ে যাচ্ছে, এবং মানে সে এক্সট্রা কিছু ভিজিটর পাচ্ছে, এবং নিউ ইয়র্ক টাইমসেরও লাভ, সে এক্সট্রা কিছু ভিজিটর পাচ্ছে। তো এভাবে লিঙ্ক এক্সচেঞ্জ করে উভয় কোম্পানি লাভবান হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে লিঙ্ক এক্সচেঞ্জ বিষয়টা কি, এবং লিঙ্ক এক্সচেঞ্জ করে কি লাভ। মানে আমরা এখন যা বুঝলাম যে লিঙ্ক এক্সচেঞ্জ কি এবং লিঙ্ক এক্সচেঞ্জ করে কি লাভ। আচ্ছা, এখন আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করার সিস্টেমটা জানবো। সিস্টেম অফ লিঙ্ক এক্সচেঞ্জ। এখন ধরুন আমাদেরকে বায়ার দিলেও লিঙ্ক এক্সচেঞ্জ করার জন্য, তার লিঙ্কটা বিভিন্ন জায়গায় আমাদেরকে এক্সচেঞ্জ মানে করার জন্য। এখন লিঙ্ক এক্সচেঞ্জ যারা যারা করতে আগ্রহী, আমরা তাদের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করবো যাতে বায়ারের টোটাল ভিজিটর বাড়ে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখুন, এই যে প্রথম আলো এবং নিউ ইয়র্ক টাইমস তারা একে অপরের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করলো। এখানে যদি এই প্রথম আলো এই যে নিউ ইয়র্ক টাইমসের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করার ফলে আরো বাড়তি আরো 50,000 অথবা আরো বাড়তি 1 লাখ ভিজিটর তারা পেল। তো এইভাবে প্রথম আলো যদি আরো 100টা কোম্পানির সাথে যদি লিঙ্ক এক্সচেঞ্জ করে, তাহলে বুঝতেই পারছেন যে প্লাস 1 লাখ প্লাস 1 লাখ প্লাস 5,000 প্লাস 10,000 প্লাস 300, এভাবে করতে করতে তাদের 100টা সাইটের সাথে যদি করে, এভাবে আরো অনেক অনেক ভিজিটর তাদের বেড়ে যাবে। মানে একটা সাইট যদি 100টা সাইটের সাথে করে এবং 100টা কোম্পানি থেকে যদি কি হয় অন্তত 10 লাখ করে আসে অথবা 1 লাখ করে আসে, তাহলে বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে। মানে একটা সাইটের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করে সে সাপোজ 1 লাখ ভিজিটর সে এক্সট্রা পাচ্ছে, তাহলে 100টা সাইটের সাথে যদি সে লিঙ্ক এক্সচেঞ্জ করে, তাহলে বুঝতেই পারছেন যে সংখ্যাটা অনেক বড় হবে। তো এই জন্য তাদের ভিজিবিলিটি বাড়ানোর জন্য আমাদেরকে যে
তার লিঙ্কটা দিয়ে দেয় এবং লিঙ্কটা দিয়ে আমাকে বলে যে আপনি আপনি যারা যারা আপনি আমার এই লিঙ্কটা এক্সচেঞ্জ করবেন। তো কোন ধরনের বায়ার আমাকে লিঙ্ক এক্সচেঞ্জ করতে বলবে? যে বায়াররা অলরেডি অনেক ভালো একটা পজিশনে আছে, কমপক্ষে PR4 অ্যাবাভ, সেরকম বায়ার আমাকে বলবে যে আপনি এমন ক্লায়েন্টস খুঁজে বের করেন, এমন অনেকে খুঁজে বের করেন যারা আমার সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী। তো আমরা ওই ধরনের সাইটকে খুঁজে বের করব এবং বের করে আমরা লিঙ্ক এক্সচেঞ্জ করব। তো দেখুন আমরা লিঙ্ক এক্সচেঞ্জ কিভাবে করব। তো যেসব সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী সেই সব সাইটেই মানে লিঙ্ক এক্সচেঞ্জের সিস্টেম দেওয়া থাকে। যেমন এই যে সাবমিট, সাপোজ আমরা একটা সাইটে যাচ্ছি, আমি বিষয়টা শুরু থেকে দেখাচ্ছি। আমরা একটা সাইটে যাচ্ছি, বিভিন্ন ডাইরেক্টরি সাইট অথবা বিভিন্ন সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে তাদের সিস্টেম মানে ওয়েবসাইটের সিস্টেমে থাকে। এই যে আমরা এখানে যাচ্ছি সাবমিট থেকে লিঙ্ক। তো যেসব ওয়েবসাইট, আচ্ছা আমরা ক্যাটাগরি যাচ্ছি, আমি যে কোনো একটা ক্যাটাগরি নিচ্ছি। দেখুন যেসব সাইট লিঙ্ক এক্সচেঞ্জ করতে আগ্রহী তাদের সাইটে এই অপশনটা থাকবে যে ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল, ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল। তো আমরা জাস্ট ফ্রি লিঙ্ক উইথ রিসিপ্রোকাল আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা গো টু স্টেপ 3 এখানে আমি ক্লিক করলাম। এই যে একটা লিঙ্ক চলে আসলো। আমি এই যে টাইটেল, ইউআরএল মানে বায়ারের দাও ইউআরএল, ক্যাটাগরি